পুনরুত্থানকালের ষষ্ঠ সপ্তাহ সোমবার। প্রথম পাঠ শিষ্যচরিত 16 অধ্যায়, পদ সংখ্যা 11 থেকে 15। ফিলিপ্পি নগরে লিদিয়া নামে একজন ঈশ্বর ভক্তা নারী পলের উপদেশ শুনেই দীক্ষা স্নান গ্রহণ করলেন। ত্রোয়াস থেকে আমি পল আর সিলাস জলপথে সোজা সামগ্রিস দ্বীপে চলে এলাম। পরের দিন গেলাম নেয়াপলিস বন্দরে, আর সেখান থেকে ফিলিপ্পিতে। এই শহরটি ম্যাসিডনের ওই জেলার একটি প্রধান শহর এবং রোমের একটি উপনিবেশ। সেখানে আমরা কয়েকদিন কাটালাম। বিশ্রামবারের দিন আমরা নগরদ্বারের বাইরে নদীর ধারে গেলাম। আমরা তো ধরেই নিয়েছিলাম সেখানে নিশ্চয়ই ইহুদিদের একটি প্রার্থনার জায়গা থাকবে। সেই জায়গায় বসে আমরা সমবেত নারীদের উপদেশ দিতে লাগলাম। তাদের মধ্যে ছিলেন লিদিয়া নামে একজন ঈশ্বর ভক্তা নারী। তিনি থিয়াতিরা নগরের একজন দামি বেগুনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তিনি যখন উপদেশ শুনছিলেন তখন প্রভু তার হৃদয়দ্বার খুলে দিলেন, তাই তিনি নিবিষ্ট চিত্তে পলের কথা শুনতে লাগলেন। তারপর তিনি নিজে ও তার বাড়ির সকলেই দীক্ষা স্নান গ্রহণ করলেন। তারপর আমাদের অনুরোধ জানিয়ে তিনি বললেন, আপনারা যদি সত্যি মনে করেন যে আমি অন্তর দিয়ে প্রভুকে বিশ্বাস করি, তাহলে আসুন আমার বাড়িতে এসে থাকুন আপনারা। শেষে একরকম জোর করেই তিনি তার বাড়িতে আমাদের নিয়ে গেলেন। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে, ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। ভক্ত সভায় গাও তাঁর স্তুতি গান। আপন স্রষ্টার কথা ভেবে আনন্দিত হোক ইসরায়েল। আপন রাজার কথা ভেবে সিয়নের সন্তানেরা পুলকিত হোক। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে, তার নাম সংকীর্তনে নাচুক তারা, সেতারও খঞ্জনি বাজিয়ে সামগান করুক সবাই। ভগবানের আপন জাতির মানুষ যারা, তারা তো তার কত প্রীতিভাজন। দিন নম্র যত মানুষকে তিনি পরিত্রাণের মুকুটে বিভূষিত করেন। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে, গৌরবধন্য ভক্তজনেরা আজ উল্লসিত হোক। যে যার আসনে বসে হর্ষধ্বনি করুক, তাদের কণ্ঠে বেজে উঠুক ঈশ্বরের মহিমা কীর্তন। এতেই তো গৌরব পাবে ভগবানের যত ভক্তজন। ধুয়ো। ভগবানের যত আনন্দ ভক্তজনকে ঘিরে, বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। সেই সত্যময় আত্মা যিনি, আমার হয়ে সাক্ষী দেবেন তিনি। সাক্ষী দেবে তোমরাও যারা আমার ভক্তজন। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 15 অধ্যায়, পদ সংখ্যা 25 থেকে 16 অধ্যায়, পদ সংখ্যা 4। পবিত্র আত্মা পূর্ণ সত্যের পথে আমাদের নিয়ে চলেন। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তাঁর শিষ্যদের এই কথা বললেন, শোনো, সেই পরম সহায়ক যাকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠাবো, সেই সত্যময় আত্মা যিনি স্বয়ং পিতার কাছ থেকেই আসেন। তিনি যখন আসবেন তখন তিনি নিজে আমার সপক্ষে সাক্ষী দেবেন। তখন তোমরাও সাক্ষী দেবে, কারণ তোমরা গোড়া থেকেই আমার সঙ্গে রয়েছ। তোমাদের আমি এই সব কথা বললাম যাতে তোমাদের বিশ্বাস টলে না যায়। একদিন সমাজগৃহে তোমাদের আসা বন্ধ করে দেওয়া হবে। এমনকি এমন সময়ও আসছে যখন যে কেউ তোমাদের হত্যা করবে সে মনে মনে ভাববে এইভাবে সে ঈশ্বরের সেবাই করছে। আর তারা যে ওসব করবে তার কারণ হচ্ছে তারা পিতাকেও জানে না, আমাকেও জানে না। তোমাদের আমি এই সব কথা বললাম যাতে এসব কিছু ঘটবার সময় যখন আসবে তখন তোমাদের যেন মনে পড়ে যে আমি তোমাদের তাই বলেছিলাম। প্রভু যিশুর মঙ্গল সমাচার।